কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে সেটা খুব স্বাভাবিকভাবে এদেশের জনগণ নিবে না। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম। তো এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। তবে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। তবে আমাদের আহ্বান থাকবে, আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি এবং এই জাতির প্রত্যাশা, শহীদের প্রত্যাশা, আমাদের অঙ্গীকার অনুসারে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি এবং যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক জীবনে এটা একটি ঐতিহাসিক ঘটনা হবে। সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হবে, যার জন্য আমরা সারা জাতীয় অপেক্ষমান। নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এ বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআরের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকেও যেটা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন রিভিউতে শুনানি ছিল, সেটা আশা করি সেখানে জনগণের পক্ষে রায় হবে। সেটা বহাল হওয়ার পরেও সেই বিধানটা পরবর্তী নির্বাচনের জন্য হবে, এই নির্বাচন নয়, আসন্ন নির্বাচনের জন্য নয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো বস্তুত বলতে গেলে কেয়ারটেকার সরকারি, তত্ত্বাবধায়ক সরকারি। তাদের প্রধান কাজ হচ্ছে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তাদেরকে জনদাবির প্রেক্ষিতে সংস্কার আনতে হচ্ছে। বিচারের বিষয়টা আলাদা। বিচার যে সরকারই থাকুক, আসুক, সবাইকে এই বিচার চালু রাখতেই হবে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা অভিযুক্ত, আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী, সেটা আলাদা। তো সুতরাং সংস্কার এবং নির্বাচন এটা করতে হচ্ছে একটা জনগণের চাহিদার ভিত্তিতে, জাতির চাহিদার ভিত্তিতে এবং অভ্যুত্থানের প্রত্যাশা অনুসারে একটা সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো, সংস্কারকৃত রাষ্ট্র এবং জাতি বিনির্মাণ হোক, সেটা সবাই চায়। সেজন্য এই কাজটা তত্ত্বাবধায়ক সরকারের আগের সময়ের এখতিয়ারের মধ্যে ছিল না। এই এখতিয়ারটা জনগণই সরকারকে দিয়েছে। তো সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্ট বস্তুত তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করলেও তাদের দায়িত্বটা একটু বেশি। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, ঘোষিত সময়ে নির্বাচনটা হবে এবং এটা অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে। মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। এভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে। যদি কোনো দল নির্বাচনে না যেতে চায় সেক্ষেত্রেও কি নির্বাচন যথাসময়ে হবে? কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে সেটা খুব
খুব স্বাভাবিকভাবে এদেশের জনগণ নিবে না। কোনো যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে। কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না।